হাই ফ্রেন্ডস, এখন সকালবেলা আর আমি এখন এসেছি গ্রামের বাড়িতে। তো এখানে আপনারা দেখুন কত গাছে ফুল ধরেছে। জবা গাছে পুরো গাছটা ভর্তি, ডালে অবধি ফুল হয়ে গেছে। কত ফুল দেখুন, এখানে কত ফুল হয়েছে। এখানে অনেক ফুল, আরো কুড়ি হয়েছে এখনো। তারপর এটা হচ্ছে আমাদের হরিতকি গাছ। তো গাছটায় এখন একটাও পাতা নেই, কিন্তু হরিতকি আছে। এখন এবারে নতুন করে সব পাতা আসবে। এখন পাতা ঝরে গেছে, পরশুদিন প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে তার কারণে। আর এই টাইমে তো পাতাগুলো সব ঝরে যায়। এইটা বেল গাছ, তো বেল গাছেরও সব অনেক পাতা ঝরে গেছে, নিচে পড়ে আছে। কিছু কিছু এখনো ঝরতে বাকি আছে প্রচুর। গাছটা দেখুন কত বেল, কত পাতায় ভর্তি, একদম কত বেলও হয়েছে। দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো বুঝতে পারছি না, আমি একটু জুম করে দেখাই। দেখুন আরো পাতার মধ্যে ঢেকে গেছে, একদম বেল এত আছে। এখানে রয়েছে একটা করলা গাছ। তো দেখুন করলা গাছে করলা ধরেছে, আর ছোট ছোট অনেক করলা রয়েছে যেগুলো বড় হবে। অনেকগুলোই হয়েছে বেশ। তারপর এখানে একটা রয়েছে আম গাছ, তো এখন ছোট আছে। তারপর রয়েছে কাঁঠাল গাছ, আর এই সাইডে রয়েছে একটা বেদানা গাছ। আর এখানে পেঁপে গাছ রয়েছে। তো পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। এটা রয়েছে সজনে ডাঁটা গাছ, এটার মধ্যেও অনেক সজনে ডাঁটা হয়েছে। সজনে ডাঁটা গাছ ওইদিকেও আরেকটা রয়েছে, দেখা যাবে না, এখান থেকে বড় করে দেখাতে হবে। এই যে আরেকটা ছিল কিন্তু ভেঙে গেছে। আর এই সাইডে রয়েছে একটা মেহগিনি গাছ। এই যে একটা মেহগিনি গাছ। তারপর এখানে রয়েছে একটা সুপুরি গাছ। তো সুপুরি গাছটা এখনো ফুল হয়নি, সুপুরি ধরেনি। আর এটা হয়েছে একটা ফুল ঝাড়ু। আমরা যে ঝাড়ুগুলো দিয়ে বাড়িতে ঝাড় দিই সেইগুলো, এটা হচ্ছে ফুল ঝাড়ু গাছ। তো দেখুন ফুল ঝাড়ু গাছ আপনারা আগে কখনো বাড়িতে বা কোথাও দেখেছেন কিনা একটু জানাবেন। তো এটা হচ্ছে ফুল ঝাড়ু গাছ। আরেকটা আছে ওই দিকটাই, রাখা হয়েছে বীজের জন্য। তো কত বীজ হয়েছে দেখুন, এই বীজগুলো পড়লে প্রচুর শাক হবে, প্রচুর বীজ হয়েছে। টক পালং গাছ, তার সাথে এখানেও একটু আছে। এগুলো হচ্ছে কলমি শাক, কলমি শাক এগুলো। এখানে একটা বড় অনেক পুরনো নারকেল গাছ, অনেক পুরনো, প্রায় 80 বছর তো হবে এই গাছটা, কারণ আমরা অনেক ছোট থেকেই দেখছি। আর এখানে রয়েছে একটা নিম গাছ, রয়েছে সাদা গোলাপ গাছ। সাদা গোলাপের
গাছটা ফুলে ভর্তি থাকে, কিন্তু এখন এই বৃষ্টি হয়েছিল তাই ফুলগুলো সব ঝরে আছে। এখনও ডালটা ঝুঁকে পড়েছে এখন, তো তাই এখন আর অতটা ফুল দেখা যাচ্ছে না। একটা দুটো রয়েছে একটু একটু, ওই দিকটায় একটা রয়েছে। এখন আমি যাচ্ছি আমাদের এটা পুকুরের দিকটাই। তো পুকুরের দিকটাই দেখুন কত গাছ ঝোপ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট। পুকুর ঘাটেও প্রচুর গাছ রয়েছে। এটা হচ্ছে ফুলের গাছটা, আর এখানে রয়েছে বাসক ফুলের গাছ, প্রচুর বাসক ফুল। এখানে একটা টগর ফুলের গাছ আছে। এত ঝোপ হয়ে আছে চারিদিকে, এখন কেউ নামে না, তো তাই আগে নামতো সবাই। তো এটা হচ্ছে আমাদের পুকুর। এখন ঘাটে কেউ নামে না অত, কারণ বাড়িতে কল হয়ে গেছে, তাই অত পুকুরে কেউ নামে না, তাই নোংরা হয়ে গেছে ঘাটটায়। জলটা অনেক পরিষ্কার আছে। এই পাথরটা আমরা বহু দিন ধরে একই রকম দেখছি, একটু ক্ষয়ে গেছে, কিন্তু এই পাথরটা আমরা ছোটবেলা থেকে একই রকম দেখছি। ওই ঘাটে একটাই পাথর, আর এটা বহু দিনের পুরনো পাথর। আর এখানেও একটা আছে, এই যে এই কালো পাথরটা, এটা অনেক ছোট থেকে আমরা দেখছি। শাকগুলো প্রচুর হয়েছে, কিন্তু কি শাক আমি ঠিক চিনি না, প্রচুর হয়েছে শাকগুলো। এদিকেও রয়েছে। তো মেঘলা মেঘলা করে রয়েছে। তো এখন বাজে সকাল 7টা, আবার বৃষ্টি হবে মনে হয়। বেশ মেঘলা ওয়েদারই আছে, এখনো সূর্যের কোনো দেখা নেই। এইখান থেকে আমরা সূর্য দেখতাম, তো এইখানে কই সূর্যটা এখনো আসেনি। সূর্যের ঠিক একটু আভা দেখা যাচ্ছে, কিন্তু সূর্যের দেখা এখনো নেই। মেঘ আছে, বৃষ্টি হতে পারে আবার, গরমও তেমনটা নেই। মেয়ের বাড়ির গাছপালা, বাড়িতে লাগানো যেসব গাছের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।